আমি স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে যাব, একদম শেষ বক্তা। স্বামীজি, আপনি আগেও প্রতিবাদ করেছিলেন এই প্রসাদ নিয়ে। আপনি জগন্নাথ ধাম নিয়ে বলেছিলেন যে এটা সায়েন্স, মানে এটা এমনি এমনি হয় না। হঠাৎ আমার মনে হলো আমি পার্ক স্ট্রিটে করে দেব, হয় না। এটার মধ্যে একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ড দরকার হয়, ভাইবস দরকার হয়। সব কিছু ছেলেখেলা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই প্রথমেই বলবো, শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা। একদম বাবা তুলে বললাম যে শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা না হলে এই সিদ্ধান্ত নিতে পারতেন না। শাস্ত্র বলছে নায়মাত্মা বলহীন লভ্য। আত্মতত্ত্ব বলহীনের দ্বারা কোনোদিন লাভ করা যায় না। আজকে সারা পৃথিবীব্যাপী কোটি কোটি জগন্নাথ ভক্তের হৃদয় যে শান্ত হলো, সম্মানিত হলো, সেটাই ভগবানের সবচেয়ে বড় সেবা। আমরা জানি যে শাস্ত্রে, সনাতন ধর্মে ধামের কনসেপ্ট একদম ফিক্সড। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দ্বারকায় দ্বারকাধীশ, রামেশ্বরে রামেশ্বরাধীশ, পুরীতে পুরুষোত্তম এবং উত্তরে বদ্রীনারায়ণ। এই চারজনের বাইরে বেরিয়ে নতুন করে ধাম প্রতিষ্ঠা করা। আমি একটা ছোট্ট কনসেপ্ট বলবো। আজকে যারা মিহিদানার মতো করে গলা করে এই চ্যানেলে এসে বলছেন যে বিতর্কের অবসান হোক, হিন্দু ধর্মকে বাঁটতে দেওয়া চলবে না, সেদিন তারা কিন্তু এই ট্রাস্টের প্রধান ছিলেন এবং আহ্লাদ করে তারা সেসব সেবার দায়িত্ব নিয়েছিলেন। ভুল ধরিয়ে তারা দেননি। অতএব তারাও সমান অপরাধী। সে অপরাধ তাদেরকে স্বীকার করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে আমি এই কথা মনে করাবো, একবার ব্যাসদেব গঙ্গার ওপারে নগরী প্রতিষ্ঠা করেছিলেন, দ্বিতীয় বিশ্বনাথ, কাশী নগরী। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই কাশী নগরী করছেন কেন? না, আমার যাদের মনে হবে আমি তাদেরকে এই কাশীতে নিয়ে এসে মুক্তি দেব। শেষে পরিণাম কি হয়েছিল? সেই ব্যাসকাশী, যেটা ব্যাসকাশী বলে পরিচিত, সেখানে মরলে কি হয়? না, শাস্ত্র বলল ব্যাসকাশীতে মরলে মানুষ গাধা হয়। ঠিক এই রকম পাগলি পিসির পাগলামি করে দীঘার একটা কালচারাল সেন্টার, সাংস্কৃতিক যে সেন্টার, তাকে ধাম বলে ঘোষণা করে দিলেন। সেই সময় গজপতি মহারাজ প্রতিবাদ করেছিলেন, পুরীর সেবায়েতরা প্রতিবাদ করেছিল, জগন্নাথ ভক্তরা প্রতিবাদ করেছিল, এমনকি উড়িষ্যা গভর্নমেন্ট প্রতিবাদ করেছিল। কারোর কোনো কথাই তিনি শোনেননি। আর সেই জগন্নাথের প্রত্যক্ষ অভিশাপে আজকে উনি সর্বহারা হলেন। সব দিক থেকে মান খুইয়ে আজকে এইভাবে পথের ভিখিরির মতো তাকে থাকতে হচ্ছে। বেশ এটা জগন্নাথের প্রত্যক্ষ অভিশাপ। বেশ বেশ, আমার 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 সময় একেবারেই শেষ।